الله. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستنصره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. وقال رسول الله صلى الله عليه وسلم: ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا زكاة मदीना कैसे बसते हैं कि जिसमें रात दिन मौला तेरी रहमत बरसती है। अल्लाहुम्मा सल्ली যিনি বড় মেহেরবানি করে আপনি আমাকে আজকের এই মাহে জিলকদের দ্বিতীয় জুমা হায়াত দিয়ে বাঁচিয়ে রাখছেন, সুস্থ রাখছেন।
আজকের পবিত্র এই জুমার দিনে আল্লাহর ঘরে আসতে পারছি, বসতে পারছি। কালিমাতু শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। মানুষের জীবনের হায়াত স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী হায়াত, যে কোনো সময় পুরাই যেতে পারে। দুনিয়াটাই অস্থায়ী। আমি আপনি দুনিয়ার ভিতরে না বাইরে? অস্থায়ী জিনিসের ভিতরে যাইকে কি অস্থায়িত্বের দাবি করা বিবেকেই তো বলে না। হ্যাঁ, বিবেকে বলে আল্লাহ আল্লাহ কিছু সওয়াবের জন্য তো তোমার দিনে আসা নাকি? আল্লাহর হুকুমটা পালন করবো, সাথে সাথে কিছু আমল নামায় পুঁজি জমা হবে। আর এই পুঁজি দেওয়ার কার্যকরিতা থাকবে হায়াতটা যদি করি আমার সাথে লাগাই নিয়ে আসে। হ্যাঁ, মরার পরে আমল করার সুযোগ নাই। অতএব এই মুহূর্ত পর্যন্ত আল্লাহ হায়াতকে বাঁচায় রাখছে। কিছু পাবার আশায় আল্লাহর কিছু বিধান মানার নিয়তে এখানে আসছি। নিয়তটা যদি ভালো হয়, কিছু না কিছু আল্লাহ পাক আমল নামায় দিয়াই এই ঘর থেকে ব্যয় করবে। আর সন্দেহ আছে কোনো? আর নিয়তটা যদি ভেজাল হয়, কোনো কিছু হুজুরের সাথে রাগ করে আপনি আল্লাহ নবী বলছেন পাহাড় পরিমাণ বড় বড় আমল করবে, দিনটা মনটা ভালো না, সবটা বড় ভালো। শুনেন নাই আর আলোচনা? এরকম আলোচনা আর হয় নাই? তাহলে নিয়ম ধরেও দিনের মনটা একটু ভালো করা লাগবে। আসছি যেহেতু আল্লাহ পাক আনাইছে, যতক্ষণ আল্লাহ পাক তার ঘরে রাখার সুযোগ দেয়, দিলের অবস্থা, মনের অবস্থা, নিয়তের অবস্থা একটু ভালো করে শুনি, লাভ হবে, ক্ষতি হবে না। না হলে লাভের জায়গায় আইসাও অনেক সময় মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে ব্যবসা শুধু লাভ দেয় না, লসও হয়। ব্যবসাটা তো লাভের জায়গা, কিন্তু মাঝে মাঝে মাইর খাওয়া লাগে। দুনিয়ার ইমানদার বান্দা, এটা লাভের জায়গা, তো মাঝে মাঝে মাইরের ব্যবস্থা হয়ে যায়। মাইরটা সরাসরি দেখা যায় না, লসটা যেরকম চালানো যায়, এই মাইর যে খাইলাম, লসটা যে খাইলাম, এটা আখেরাতের বেলায় দেখা যায় না, একটু দেরিতে আসবে সামনে। তবে সেটাও দেখা যাবে যে দুনিয়ার লসটা যেরকম ভাবে বুঝছে, এর থেকে ভালো করে বুঝে নেবা যে লস কি পরিমাণ পাইছে এই দুনিয়ার জগতে। فسوف ترى إذ انكشف الغبار فسوف ترى إذ انكشف الغبار أتحت رجلك فرس أو حمار। দুনিয়ার বান্দা, আজকে তোমার চোখ খোলা, যার কারণে দুনিয়াটাই দেখো। একদিন দুনিয়ার সব মানুষ দেখবে তোমার চোখ বন্ধ হয়ে গেছে। আপনি আমার ইসলাম, আপনি আমার কোরআন আর হাদিস বলে দুনিয়ার মানুষ দেখবে চোখ বন্ধ হয়ে গেছে। স্বাভাবিক মৃত্যুর সময় যদি স্বাভাবিকভাবে বন্ধ না হয়, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা থাকে তারা ইচ্ছা করে টানতে বন্ধ করে দেয়। কথা বলেন না? তোরা কাছেই যায় না, কিতাবের ভিতরে আসছে যে চলে যেতেছি, একটু কাছে যাও, কাছে গেলে জীবন সুন্দর হয়ে যায়। স্বাভাবিকভাবে যাদের চোখ বন্ধ হয় না মৃত্যুর সময়, যারা কাছে থাকে, শরীয়তের নির্দেশ, চোখের পর্দাটা টান দেও, বন্ধ করে দেও, বন্ধ করে দেও। আপনি আমার আল্লাহ যেটা বলতে চায়, বন্ধ করে দেও, আমি পরকালের দরজা খুলে দিব। এই পর্দাটা বন্ধ হবে, দুনিয়ার পর্দা। আখিরাতের পর্দা আল্লাহ পাক মৃত্যুর সময় খুলে দিবেন। মৃত্যুর সময় খুলে দিবেন। আল্লাহ নবী তাই সুন্দর করে বলছে, সেদিন সে সময়টা বেশি দূরে নয়, সাউফা তারা অচিরেই দেখবে। সাউফা শব্দ ব্যবহার করা হয় ভবিষ্যৎকালীন আরবি শব্দের আগে যদি সাউফা আসে, সিন আসে, খুব তাড়াতাড়ি বোঝায়, বেশি দেরি নয়। হ্যাঁ, বেশি দেরি নয়, কালকে। আল্লাহু আকবার, কাল।
فسوف ترى إذ انكشف الغبار أتحت رجلك فرس أو حمار এই দুনিয়ার মায়ার দৃষ্টি যখন তোমার চোখে পর্দা দিয়ে দিবে, আখিরাতের পর্দা আল্লাহ পাক আপনি আমার চোখ থেকে উঠাইয়া দিবে, সেদিন তুমি নিজেই দেখবে তুমি কোন পথের পথিক, তুমি কোন ট্রেনের যাত্রী। ট্রেন দুইটা হবে, হ্যাঁ ট্রেন কয়টা? অনেকগুলি না, এক্সপ্রেস আন্তনগর অনেকগুলি থাকবে না, দুই ট্রেন তোমাকে নিয়ে চলবে, রওনা হবে, তুমি নিজেই দেখবে তুমি কোন ট্রেনে উঠছো, তোমার হাতের টিকিটটা কোন ট্রেনের অচিরেই দেখবে। ইদান কিশিফাল গুবার, এই হায়াতের পর্দাটা যখন তোমার সরে যাবে, চোখটা যখন দুনিয়ার পর্দাটাতে ঢেকে দেওয়া হবে, আখিরাতের পর্দা খুলে দেওয়া হবে, তুমি দেখবে লস কি পরিমাণ পাইছো। জুম্মার দিনে আইসা তোমার সমবয়সী, তোমার চেয়ে বয়সে কম, তোমার চেয়ে শিক্ষায় কম, তোমার চেয়ে ডিগ্রি কম, তোমার চেয়ে ডেবিটি কম, কিন্তু সেই মানুষটা বস্তা বলে হয়ে গেল, আর তোমার ফুটলাটা খালি খালি থাকলেও তো ভালো। কোন কোন বর্ণনায় বলছে গুনার দ্বারা ভরে দেওয়া, গুনার দ্বারা ভরে দেওয়া। যেখানে ব্যবসায় লস আছে, লাভ আছে, এখানে কি আছে? লস আছে। সবটা হবে আমার ব্যবহার, আমার মনটা কোন দিকে আছে। আজকে জুমার দিন অনেকেই আসলাম এই যাইলাম আর কি। আল্লাহ আল্লাহ নবী যেন সংক্ষিপ্ত বইলেও দিছে, আইয়ে তো মানুষ জমা পড়তে কেউ তো বিশাল বড় আরবি উট কুরবানির সামনে যায়, সুবহানাল্লাহ বলে শুনতে জানি। নবীজি বলে গেছে, ওলামায়ে কেরাম বর্ণনা করে, ওলামায়ে কেরামের মুখ থেকে শোনা হয়, কিন্তু কথাগুলি কার? আল্লাহর নবীজি উট নিয়ে যায়, সুবহানাল্লাহ বলে। কেউ এই বেজারের কারণে গরুর মতো হয়, গরুর সব পায়, কেউ ছাগলের মতো হয়, দুম্বার মতো হয়, কেউ মুরগির মতো হয়, কেউ মুরগির ভিতরেরটার মতো হয়। ভিতরটা কি আছে? নবীজির হাদিস। এটা আপনি আমার এইখানে বসার পরে মনের অবস্থা, দিলের অবস্থা, চোখের অবস্থা, কানের অবস্থাটাতে মিল। আল্লাহ পাক মাফ করুন। দিলের অবস্থা, চোখের অবস্থা, চোখ দিয়ে কি করতেছি? চোখ দিয়ে কি করতেছি? কান দিয়ে কি শুনতেছি? এখানে আসার পর সবাই কি আল্লাহ রসুলের এই কথার দিকে চোখ যায়? যায় না। কান যায়? যায় না। বলে সব তোমার চোখের এবং কানের সাথে, তোমার বর্ষার সাথে, তোমার মনের অবস্থার সাথে মিল। হয়তো পাইবা উট, না হইব লাস্টের ডিম। বলে এটাও তো ভালো সিরিয়ালে রইল, না জানি রে বন্ধা কেটা কেটা বিদায় ডিমও তো নাই, কিছুই তো নাই, বরং পরিবর্তে মাইনাস হয়ে গিয়া আবার প্লাস হয়েছে গুণা। নাউযুবিল্লাহি মিন যালিক, গুণা। এইখানে আইসাও যদি চোখ কান দিন ঠিক না হয়, এইখানে আইসাও যদি অনেক যুবক ভাইদের হাতে মোবাইল চলতে থাকে, আবার ভুল মিটিং দিয়া, এখানে পয়সা জানা অজানা শিক্ষিত মানুষগুলি, ভালো মুরব্বী মানুষগুলি দুইজন তিনজন মিলিয়ে মিটিং শুরু হয়, দুনিয়াবি কথাবার্তা চলতে থাকে। আফসোস, এই জায়গাটা লাভের সাথে সাথে মনে রাখতে হবে এই ব্যবসায়ী যারা আমাদেরকে বুঝতে দেয়, ব্যবসায় খালি লাভ হয় না, লসও হয়। আল্লাহ 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 বলতেছিলাম, আল্লাহ সুস্থ রাখছেন বলে হায়াতটা এই কাজে মনে করো কামলা ভৌতিক মৃত্যু তোমার সাথে আসবে, তোমার সাথে দেখা হবেই। যতই তথ্য প্রযুক্তি আর ইন্টারনেট ব্যবহার করো, এই মৌতকে দূরে ঠেলায় রাখার সুযোগ নাই। কেউ পারে? কেউ পারে? আরে হাজার হাজার বছর হয়েছে মানুষের এই পৃথিবীর আয়াত, যদি দেখাই দিতে পারতো তাহলে সব মানুষ তো তার নিজেই দৌড়তাম, ঔষধটা খালি বয়ে যাও। পারে? দারি দুনিয়া কাছে বাজিন্দা বুদে, দারি দুনিয়া কাছে বাজিন্দা বুদে, আবুল কাসিম মুহাম্মদ জিন্দা বুদে। যদি কেউ থাকতো, টাকার সুযোগ পাইতো, ওনার অধিকার ছিল যে আর উদ্দেশ্য করে আল্লাহ পাক আপনি আমারে বানাইছে, এই পৃথিবী সব সাজাইছে যাকে কেন্দ্র করে। যদি টাকার সুযোগ থাকতো, তিনি থাকতেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
নাম শুনলে গুরুত্ব বললে মানুষটা নির্ভর বকিল হয়ে যায়। বকিলের আমল নামে অনেক নেতা বলেও জান্নাতে যাওয়া তার জন্য কঠিন। শরীয়তের দৃষ্টিতে বকিলকে লোকরা নবীদের নাম শুনে গুরুত্ব করে না। আবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাকতেন, তিনি আসেন না গেছেন? তো মুহাম্মদ তিনি তো গেছেন নাই। চুর মোহাম্মদ রফত, যে ফার্সি শব্দ রফতান জানা, রফত গেছে, তিনি তো গেছেন। তো মোহাম্মদ রফ কুই বাকি নবী মানাত, হে পৃথিবীর মানুষ আর কেউ বাকি থাকার সুযোগ নাই। তিনি যেহেতু চলে গেছেন আর কারো বাকি থাকার সুযোগ কারো বাকি থাকার সুযোগ নাই। তো মোহাম্মদ রফ কুই বাকি নবী মানাত বজুদে ওয়াজিবুল ওজুদ আহাদুল আহাদ সামদানি। এক আল্লাহ ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, এছাড়া কেউ এখানে থাকার সুযোগ নাই। অতএব হায়াতটাকে কাজে লাগাও, কোনো মেহেরবানি করে রহমতের জায়গায় আল্লাহ পাক জায়গা দিয়েছে, সাথে সাথে সুস্থ রাখছে। বান্দা সুস্থতাও বহুত বড় নিয়ামত। আল্লাহ হাবিব বলেন মৃত্যু আসবে, হায়াতকে কাজে লাগাও। যেই রকম তোমার হায়াতটা অস্থায়ী, তোমার সুস্থতা স্থায়ী। হ্যাঁ, সুস্থতা তোমার অস্থায়ী। এই তো সুস্থ আছো, বেশিক্ষণ লাগবে না তুমি অসুস্থ হইয়া। সাকাওয়াকা কাবলা সিহাতাকা কাবলা সাকামিক, তোমার এই সুস্থতাকে কাজে লাগাও, সুস্থতাকে গুরুত্ব দাও, সুস্থতার দ্বারা কিছু আমল নামায় জমা করার চেষ্টা করো। কাবলা সাকামিক, আসবে তোমার অসুস্থতা, আসবে তোমার অসুখ বিসুখ রোগ, এগুলি দুনিয়ার সিস্টেম আসবেই। আল্লাহ পাক সুস্থ রাখছেন, আলহামদুলিল্লাহ বলি, সুস্থ রাখছেন, আসতে পারছি। সুস্থতার কাজে লাগাও, সুস্থতার কাজে লাগানোর জন্য আল্লাহু আকবার। অনেক জ্ঞানী বুদ্ধিমান বিবেকবান যারা আছে, কত পায় না তার বডির চেক আপ করতেছে, হ্যাঁ, এবং বডি চেক আপের সাথে সাথে এর আগেই বিভিন্ন জায়গায় সার্চ দেওয়া, ভালো ডাক্তার বই আছে, এরও সন্ধান নেয়। বুদ্ধিমান ব্যক্তির কাজ। ইউটিউবের ভিতরেও ডাক্তারের অভাব নেই, সার্চ দিলে কত তাদের ডাক্তার বের হয়। এরপরে দেও বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে জিজ্ঞাসা করি, ভাই নিজের স্বাস্থ্যের সচেতনতার জন্য আসলে ডাক্তার কেডা? ইউটিউবে তো ডাক্তারের অভাব নেই, ঔষধের অভাব নেই। একবারে ছিল যৌবন, ছিল হায়াত দিয়ে দিব, ওইরকম ডাক্তারের ঔষধ আছে। কথা বলেন না কেন? নাই এরপরে আবার বন্ধু বান্ধব গান, বাংলাদেশ থেকে আবার ইন্ডিয়ার গান। বুদ্ধিমানের কাজ। ভালো সচেতন একজন মানুষ, বিবেকবান একজন মানুষ যেভাবে স্বাস্থ্য সচেতনতার কারণে ইউটিউবে সার্চ দিয়ে ওষুধ ব্যবহার করে না, ডাক্তারের শরণাপন্ন হয় না, বন্ধু বান্ধবের দশজন চ্যানেলে ঘুরায় ভাবে একজন ডাক্তারের কাছে যায়, ডাক্তারের কাছে দেখিয়া কিছু ঔষধ দেয়, এগুলি দেন কান, কিছু সাথে একটা তালিকা দেয়, এটি খায়েন না। আমি আমার পয়সা দেখা না খাবো, ঘরের খানার খাবো, তোমার তালিকাতে কি বলে একটু আগে আইছেন সুস্থ থাকার জন্য। অতএব যদি সুস্থ থাকার ইচ্ছা থাকে তাহলে ওষুধ দিতে খাইবেন, এই তালিকাটাও মাইনেন। এইগুলি খানা খাইয়েন, এইগুলি খায়েন না। কোনো কানা কারোর ভিতরে লেখা থাকে এইগুলি বেশি খাইয়েন, আর কোনো কারোর ভিতরে লেখা থাকে মুড়েও খাইবেন না। আছে নাই? সচেতন মানুষ, একজন সচেতন স্বাস্থ্য সচেতন ব্যক্তি বড় অনুসরণ করে, তাকে ফলো করে, যাতে শরীরের শেষ পর্যন্ত সুস্থতার সাথে লাগিয়ে জীবনটা ভোগ করা যায়, জীবনটাকে কাজে লাগানো যায়, এইরকম সচেতন মানুষ। হ্যাঁ, এই সময় অনেক রোগীরা ডাক্তারে আবার কাটাছিরাও করে। ভালো কাটাছিরা যে করতে পারে, হাতিও বেশি দেয়, প্রশংসাও করে। কথা বলেন, কোন রোগীর মাথায় তো এই সময় ঢুকে না, হায় হায় ঔষধও দিল, আবার কারাছিরার কথা করে প্রশ্ন করে, কেন? সে স্বাস্থ্য সচেতন।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাক, শিক্ষিত মানুষ, সুশীল সমাজের দেশের রাজধানীর মানুষগুলা একটু ইশারা দিলে বুঝে যায় এই ব্যাপারে বড় সচেতন। ডাক্তারের প্রশংসা করে যখন সুস্থ হয়ে ওঠে, অপারেশন যত বড় হয়, যত কঠিন হয়, আর সেই অপারেশন থেকে একটু সুস্থতার দিকে ফিরে আসে, তার প্রশংসা আর কি থাকে না, অন্ত থাকে না, শেষ থাকে না, প্রশংসা করতেই থাকে। হ্যাঁ, আরো 10 জনের দাওয়াত দেয়, এই যাও সাংঘাতি বড় ডাক্তার। আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি আমার ভিতরে এই শরীরের চিকিৎসা করলেন, ভালো কথা। আরেকটা জিনিস আছে যাকে দেখা যায় না, আছে না নাই? আছে তো? দেখছেন তো? ধরতে পারছেন? ডাক্তাররাই ধরতে পারে। ডাক্তারের 14 গোষ্ঠী যদি কেউ পারতো, তাহলে ডাক্তাররা জীবনে বলবে না, ডাক্তার না করে ভিতরে হায়াত আছে, রোগ আছে, দিল আছে, মন আছে। বিশ্বাস করি কিন্তু কোনোদিন দেখি নাই, বিশ্বাস করি। বলে আল্লাহ পাকের হাকিম শরীরের সুস্থতার জন্য যেভাবে মানুষকে ট্রিটমেন্ট দিয়েছেন, সবচেয়ে বড় ট্রিটমেন্ট তিনি বড় চিকিৎসক উম্মতের। সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ চিকিৎসক তিনি। চিকিৎসা দিয়ে গেছেন মানুষের রোগের, দিলের, মনের, যেটা কেউ কোনোদিন দেখতে পায় না, গড়াছোয়ার বাইরে দেখা যায় না। কথা ঠিক না বেটি? জান কেউ দেখে নাই, রোগ কেউ দেখে নাই, দিল আর মন কেউ বুঝে নাই, কিন্তু আছে বিশ্বাস করি। আল্লাহর হাবিবের যে হাদিস খানা পাঠ করেছি বড়, সেই সুশীল শিক্ষিত সুনাগরিকদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলেন, স্বাস্থ্য সচেতন ব্যক্তিরা দেশে বিদেশে চিকিৎসা দিলা, যেগুলি সারার কথা বললো সাইয়া দিলা, বড় বড় কাটাছিলার সম্মুখীন হইলা, কিন্তু নিশ্চিত কথা জেনে রাখো, নিশ্চিত জেনে রাখো, তোমার এই ঘড়ি একদিন শেষ হবেই হবে। কথা ঠিক না বেটি? নামক জিনিস যে আল্লাহ পাক বানাইলেন, যা দেখি নাই, যা দেখো নাই, তোরা সবাই যায় নাই। আমি আল্লাহর হাবিব বলে গেলাম, তুমিও বিশ্বাস করো, তোমার ভিতরে দিল আছে, মন আছে, সেইটার চিকিৎসা যদি না করো, সেইটার অসুস্থতার কারণে যদি মরে যাও, আর অসুস্থতা নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হও, সোজা ঠিকানা হবে জাহান্নামের ট্রেনে। এখানে যাইতে হবে, এইদের চিকিৎসা করাও। চিকিৎসা করতে যায় আমি নবী যতদিন ছিলাম বলে গেলাম, আল্লাহ পাকের কোরআনটা ছিল প্রেসক্রিপশন। আমি ডাক্তারের মতো জায়গায় জায়গায় করে করে বলে বলে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। চলে যাওয়ার পরে এমনিতেই তোমাদেরকে তিন বানায়া যায় নাই। আমার উত্তর শুরু থেকে গেছি ওলামায়ে কেরাম। আজকে কিছু আলেমরা কথা বললেই দাস করে বলে ওটা তো হাদিসের ভিতরে নাই, এইটা তো কোরআনের ভিতরে নাই। আলেমরা কইলেই করতে হবে, নাউজুবিল্লাহ মিন যালিক। আলেম যদি হয় কইলেই করতে হবে, না বলে ঠিকানা হবে জাহান্নাম। কারণ আলেম আলেমের কথা বলে না। আলেম বলেন কেন? তাদের ভিতরে কোরআনের ইলম আছে। আলেম বলেন কেন? তাদের ভিতরে হাদিসের ইলম আছে। যাকে আলেম বলে সম্বোধন করে, যার নামের সাথে আলেম নামটা লাগানো আছে, আপনি তো আগেই সার্টিফিকেট দিয়েছেন আলেম বলে, সংজ্ঞা কি জানেন না আলেম কাকে বলে? গাড়ি ভরা, ট্রাক ভরা, আর বাসা ভরা, বাড়ি ভরা সমস্ত ডাক্তারের বই পড়তে তো তাকে আলেম বলেন নাই। কথা ঠিক না বেটি? ইঞ্জিনিয়ারের ভিতরে বিশ্ব সেরা হইলে তো তাকে আলেম বলেন না। আলেম তো তাকেই বলে ডাক দিয়েছেন যার ভিতরে জানেন, তার ভিতরে কোরআনের ইলম আছে, যাকে জানেন হাদিসের ইলম আছে, তাকেই তো আলেম বলেন। অতএব আলেমের কথা যদি না শোনেন, আল্লাহর নবীর কথা অমান্য হবে। কথা ঠিক না বেটি? আলেমরা নিজের কথা বলে না, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে। অতএব আলেম হিসাবে না, আলেম তো বলছেনই আল্লাহ আল্লাহর নবীর হাদিসের ইলমের কারণে, কোরআনের ইলমের কারণে। তার কথা শুনতে আপত্তি কেন? কথাগুলি তো আল্লাহর কোরআনের, কথাগুলি তো আল্লাহর নবীর হাদিসের। শুনতে হবে, রাসূল চলে গেছেন, রাসূল যদি না বানায় যেত উপায় আসিল, তাই নেহসরায় দিন করতে আর ওয়াজের নিশ্চিত নামায় দিত। নবী বলে গেছেন আল উলামা ওয়ারাসাতুল, কথা বলেন হাদিস মাহফিলে আল উলামা আলেম নবীর ওয়ারিস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়ারিস, একজন ওয়ারিস যেভাবে বাড়ির মালিক হয়ে যায় বাবার পরে, কথা যখন বলে বাবার কথার মতো করেই গুরুত্ব দিয়ে শুনি। কেন? এই ছেলেটা বাবার উত্তর শুনি। ঠিক এমনি ভাবে আলেম ওলামা যারা নবীদের ওয়ারিস, তাদের কথা নবীর কথার মতো মর্যাদা দিয়ে শুনতে হবে। কারণ কথাগুলি নিজের না, কথাগুলি নবীর, কথাগুলি আল্লাহর কোরআন। নবীজি বলে গেছেন, ওলামায়ে কেরাম একটি বর্ণনা করে, কোরআনে কারীমের একটা আয়াত পাঠ করছি,
আজকের এই আলোচনার সাথে একটু সামনে রাখবেন, একটু সামনে রেখে দিন। হায়াতে আছে ইমানের বড় চিকিৎসা হবে, নিজের জিন্দেগির রূহানি জগতের বড় চিকিৎসা হবে। যদিও রূহকে দেখেন না, বিশ্বাস তো করেন। কেউ যদি বলেন আমার ভিতরে রূহ নাই, দিল নাই, মন নাই, তাহলে এখনই টেস্ট করে দেওয়া হবে। টেস্ট করে দিলে একটা সিমটি মারলে উঠ করে উঠবে। রূহ বললেন কেন? এটা মরা গেলে টিকলে লাড়ি দিয়ে ফিরে দিয়ে তো রূহ করে কথা বলে ও তো করে না। আপনি রূহ করছেন, আপনার ভিতরে দিল আছে, আপনার ভিতরে মন আছে, রূহ আছে। দেখেন না, একবার বিশ্বাস করতেছেন। অতএব এদের চিকিৎসাটা করে যান। আল্লাহ পাক কুরআনে কারীমের ভিতরে বলতেছেন, আমরা সূরা বনী ইসরাঈল, সূরা ইসরা বলা হয় ৮২ নম্বর আয়াত কাল আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি, আমি আল্লাহ পাক নাযিল করেছি কোরআনের কিছু অংশ, কোরআনের কিছু আয়াত, কোরআনের কিছু বাক্য, মা হুয়া শিফাউন লিল মুমিনিন, যেগুলি মুমিন ব্যক্তিদের জন্য ঔষধ। সুবহানাল্লাহ বলেন, ঔষধ ঔষধ ঔষধ। কে বলতেছে? এই সেশনে ভুল আছে বলে কিছু এই সেশনে আল্লাহ এই কোরআনের আয়াত ৮২ নম্বর আয়াতটা কোরআন শরীফের বাংলা অনুবাদ যাদের করে আছে দেখবেন। সূরা বনী ইসরাঈল ৮২ নম্বর আয়াত। নুনাজ্জিলু আল্লাহ নিজে বলতে আমি নাযিল করছি মিনাল কুরআনে, কুরআনের কিছু কিছু অংশ, মা হুয়া শিফাউল লিল মুমিনিন, যেগুলি মুমিনদের জন্য শিফা। শিফা, শিফা মানে কি? শিফা বুঝেন না? রূপ মুক্তির ব্যবস্থা, রূপ মুক্তির ব্যবস্থা করবে মুমিনদের জন্য। আল্লাহু আকবার, মুমিনদের জন্য। আল্লাহ আরেকটা আবার বলছেন আল্লাহ পাক, যে রকম শিফা সাথে সাথে রহমত। সুবহানাল্লাহ বলেন, রহমত। আমি শিফা রূপ মুক্তির একটা ব্যবস্থাপনা ঔষধ দিছি কোরআনের ভিতরে, আর এর ভিতরে রহমত রেখে দিছি, রহমত বরকত। সুবহানাল্লাহ বলে কোরআনের ভিতরে আছে। কিন্তু জানেন যারা, যারা আজকে এই কোরআনকে নিজের জীবনে, পরিবারে, সমাজে, দেশে, রাষ্ট্রে প্রতিফলিত অন্তর দেওয়া যায় না, চেষ্টাও করে না, তারা জানেন। যারা কোরআনের বিধানের বিরোধিতা করে, যারা কোরআনের শাসনের বিরোধিতা করে, এরা জানেন। আল্লাহ পাক নিজে আবার এই নিচে যে ব্যক্তি শুনে রেখে দিয়েছে, ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। জালেম যারা, যাদের কাছে কোরআনের কথা ভালো লাগে না, হাদিসের কথা ভালো লাগে না, এরা ওই যে ক্ষতির কথা শুনতেছিল, আল্লাহ নিজে বলছেন তারা চূড়ান্ত ক্ষতিগ্রস্ত। তাদের জীবনে ক্ষতির পরিমাণ বাড়তেই থাকবে, কারণ শেফার দিকে, সুস্থতার দিকে ফিরে আসার কোন সুযোগ ঔষধ খাইবা না, ব্যবস্থা নিবা না, তুমি সুস্থ হবার জন্য তোমার বিবেক রেজি গাও, বিবেক রেজি গাও। তুমি যদি বুদ্ধিমান হয়ে দেশ বিদেশে ঘুরতে পারো, স্বাস্থ্য সচেতনের দাবি নিয়া, স্বাস্থ্য সচেতনের পরিচয় দিয়া, ঠিক তোমার রূপটাকে সুস্থ রাখার জন্য, সুস্থ নিয়ে চলার জন্য এই দুনিয়া জগতের যানজট ভেঙে কবর থেকে শুরু করে হাসরের ময়দান পর্যন্ত বিরাট বিরাট প্রতিবন্ধকতা গেটগুলি করা আছে তোমার। আছে নাই? গুজরাট আছে, মিজান আছে, কবর আছে, হাসর আছে। তো এই গাড়িগুলো পার দিতে হবে, সুস্থ করো। সুস্থ শরীর নিয়া, সুস্থ শরীর ছাড়া এই দুনিয়াটাকে ভোগ করার যেরকম তোমার সুযোগ নাই। সুস্থ দিল আর সুস্থ মন যদি না হয়, এর চেয়ে কঠিন কঠিন জায়গা হবে আখিরাতের। মন থেকে শুরু করে কবরের গেট দিয়া ঢুকবা, বন্দারে তোমার সামনে আরো কতগুলো বিরাট বিরাট গেটের ব্যবস্থা আছে। আছে না তাই? সেই পুষ্টের ব্যবস্থা। এই রোগটা আর মনটা, দিলটা যদি ভালো না হয়, এর চিকিৎসা যদি আল্লাহর কোরআন মধ্যে না নেও, নবীর হাদিস মধ্যে না নেও, উলামায়ে কেরামের বর্ণনা মধ্যে না নেও, খাসারা। তুমি লাভ করার কোনো সুযোগ নাই। আল্লাহ নিজে বলতে লাভবান হইবে না, লাভ করার কোনো সুযোগ নাই। লাভবান যদি হইতে যাও, হযরত উলামায়ে কেরামের বর্ণনায়, কোরআন হাদিসের ব্যাখ্যায়, তাদের ব্যাখ্যাটাকে গ্রহণ করে এই বিচিত্রতারে ধরো। আমি আল্লাহ বলতেছি তোমার জন্য রূপ ভালো হবে, সাথে সাথে আমার পক্ষ থেকে বিশেষ রহমতের দ্বারা এমন ভাবে তোমার দিনটা মনটাকে ভরে দিব, দুনিয়ার জিন্দেগি রহমতের দ্বারা ভরে যাবে। আখিরাতের জিন্দেগি তোমার লাগান পাবে না কেউ, তোমার দেখা পাবে না কেউ। তথ্য প্রযুক্তি নিয়ে গরিমা করো, তথ্য প্রযুক্তি কিসের
কিসের গরিমা কিসের? বলে আমি ইমানদার বান্দাদের জন্য এই তত্ত্বপ্রবৃত্তির জমানা বহু আগেই তো করে রাখছি। ইমানদার তুমি ইমানদার হও, দুনিয়ার জিন্দিগি এক পায় না এক পায় চলে যাবে, সেই তত্ত্বপ্রবৃত্তি কাজে লাগাইতে হবে আখিরাতের ভিতরে। 30,000 বছরের ফুলসেরাতের রাস্তা, বন্ধা কিসের তত্ত্বপ্রবৃত্তি, কত তোমার নেটের পাওয়ার। একটা মুমিন বান্দা যখন ইমান সুস্থ নিয়া, মন দিল সুস্থ নিয়া, আত্মাটা সুস্থ নিয়া যখন ফুলসেরাতের পারে যাবে, চোখের দৃষ্টি ফুলসেরাতের ওই পারে যাওয়ার আগে আল্লাহ পাকের হাবিব বলেছেন, আমার উম্মত ইমানদারদেরকে চোখের পানি বন্ধ করার আগে ফুলসেরাত পার করে দিল। শুনেন নাই হাদিস? বানায় বলতেছি না, আজই বলি ফুলসেরাত পার লাগবে না, তত্ত্ব সেখানে কাজে লাগবে। ইমানদার তোমার রূপ চিকিৎসা করো, মনটাকে ভালো বানাও। মন যাদের খারাপ, মনটা যাদের কালা, দিন যাদের কালা, অসুস্থ মানুষ, তারা সুস্থ না, এই মানুষগুলি আখেরাতে পারি দেওয়া তাদের জন্য কঠিন হয়ে যাবে। হ্যাঁ, দেখলো হয় কষ্টি বানো, কষ্টি আপনা দেখলো, দেখলো হয় কষ্টি বানো, কষ্টি আপনা দেখলো, गहराई दरिया के अंदर कश्ती ना डूब जाने दो। কত সুন্দর করে বলতেছি, কিন্তু যাও না দেয়া, একটু তাকাও, স্বাস্থ্যের দিকে তাকাইলা, শরীরের দিকে তাকাইলা, আর দুনিয়ার শ্রেষ্ঠ চিকিৎসকদের চিকিৎসার সম্মুখীন হইলা, শরণাপন্ন হইলা। মনের দিকে তাকাও না রে বান্দা, দিলের দিকে তাকাও না, রুহের দিকে তাকাও না, এর চিকিৎসার দরকার। আল্লাহর ওলি বলে দেখলো, বুঝলেন তো, দেখলো, একটু দেখো, যদি দেখো একটু ছোট্ট বন্ধ করে দাও, এই স্কুলে শুনতে দাও, দেখো এই দুনিয়া, এই বাহ্যিক শরীর, ভিতরটা দেখতে হলে চোখ বন্ধ করে দেখতে হবে। দেখলো কষ্টি বানো, এই বডির মালিক একটু দেখো। সুন্দর কবিতা, উর্দু কবিতা হলো সহজ ভাষায় বলতে, দেখলো কষ্টি বানো, কষ্টি বুঝেন তো, নৌকা। দেখলো কষ্টি বানো, কষ্টি আপনা দেখলো, गहराई दरिया के अंदर कश्ती ना डूब जाने दो। किसेर तुम्हार महासागर, प्रशांत महासागर, বঙ্গোপসাগর, তুমি কিসের বড় মনে করো রে? এমন বড় সাগর আমি কবরকে বানায় রাখছি। এই পৃথিবীর শুরু থেকে কত জাহাজ, মানুষের জাহাজগুলি ডুবে গেল, মানুষ নামের দেহটা এখানে ডুবলো। দুনিয়ার জাহাজ কোনো না কোনো দিন কোথাও না কোথাও চেষ্টা করার পরে পুরাপুরি যদি বাহির করা না যায়, কিছু তক্তা হইলে উদ্ধার হয়, কিছু লোহা কাঠ উদ্ধার করো, কিন্তু আমি যে এখানে গায়েব করে দিলাম কোটি কোটি মানুষ নামকের এই দরিয়ায়, নৌকাগুলি, মানুষ নামের জাহাজগুলি, মানুষ চালিয়ে আসবে তো দূরের কথা, একটা হাতিও তো এই দুনিয়াতে কথা বলতে আসে নাই। गहराई दरिया के अंदर कश्ती ना डूब जाने दो। डूबाর জন্য দিও না, ডুবতে বাঁচাতে হবে, ডুববে যেন না যায়। কিয়া সামান লায়া মুসাফির সফর হায় তেরা বাঈদ। কি কইছো একটু দেখো, সামানা কি আছে তোমার? বলে বিভিন্ন হাজি আমার ভাই বোনদেরকে বিভিন্ন রকমের চিকিৎসা শুরু হয়ে গেছে। স্বাস্থ্য যদি রিপোর্ট ভালো না হয়, ডাক্তারের রিপোর্ট যদি ভালো না হয়, হবে না। চিকিৎসা ভাগে রইল, রোগ মুক্ত আছো কিনা, বিভিন্ন রকমের জীবন থেকে তোমার শরীরটা হেফাজত আছে কিনা, চিকিৎসা করে পরে হাজির পাঠায়। আল্লাহর বলি তাই বলে কিয়া সামান লায়া মুসাফির, পরীক্ষা কি করছো? একটু যাও রুহানি ডাক্তারের কাছে, মনের ডাক্তারের কাছে, হাজরাতে উলামায়ে কেরামের কাছে, তাদের কথার কাছে যাও, একটু গায়া একটু চিন্তা করো। কিয়া সামান লায়া মুসাফির সফর হায় তেরা বাঈদ। সৌদি আরবের হজের সফর নয়, আমেরিকার একদিন এক রাত্রের 24 ঘন্টার সফর নয়, এমন লম্বা সফর রে, এমন লম্বা সফর। এটা স্টেশন আছে, প্রথম স্টেশন দুটায় যাওয়া হবে। প্রথম স্টেশনের ভিতরে হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, সর্বশেষ লোকটা যে দুনিয়া থেকে বিদায় হবে, মৃত্যুবরণ করবে, তার কবরের স্টেশনের জীবন হবে 40,000 বছর। বাড়ি সফর
আমেরিকা শহর কয় ঘন্টা? 24 ঘন্টা দিনে রাত্রে 24 ঘন্টা সফরের পরে আমি গিয়ে পৌঁছে গেলাম বাংলাদেশ থেকে আমেরিকায়। আল্লাহ নবী বলেন সফর হায় তেরা বাঈদ, ভাই বলে অনেক দূরে, অনেক লম্বা সফর। কি দিছো তোমার সাথে? চিকিৎসা করাইছো? তো দেখছো একটু চিকিৎসা করাও, একটু মনটা খবর নাও, খালি শরীরের দিকে তাকাও না। যুবক, এই গরম বেশি কান থাকবে না। হ্যাঁ, এই গরম ঠান্ডা হয়ে যাবে, একটু এই ভিতরটার দিকে তাকাও। गहराई दरिया के अंदर मौज तूफान है मजीद। কবর নামক জিন্দেগিতে তোমার শুরু হবে, পরকালের জিন্দেগিতে শুরু হবে। এই শরীর নিয়ে তুমি যখন জার্নি আরম্ভ করবে, এটা এত সহজ না রে। এইটা এই বঙ্গোপসাগরের সফর নয়, আটলান্টিক মহাসাগরের সফর নয়, প্রশান্ত মহাসাগরের সফর নয়। বলে পাহাড় পরিমাণ ঢেউয়ের ভিতরে সেই জাহাজের মালিক জাহাজ চালাইতে যেন হিমশিম গাইতে থাকে। আল্লাহর বলি বলতেছেন, দেখো একটু তোমার শরীর দিকে তাকাও, রূহের দিকে তাকাও। কিয়া সমন লয়া মুসাফির সফর হয় তেরা বাঈদ, গহরাই দরিয়া কে অন্দর মৌজ তুফান है मजीद। তুফান বুঝে? তুফান বিরাট চর, সেই চরের জায়গা দিয়া তোমার এই শরীর নিয়ে তোমার এই আত্মা পাড়ি দিবে জান্নাতের দিকে তুলে বলে সুবহানাল্লাহ। চিকিৎসার দরকার আছে না? নাই। আল্লাহর নবী একটা ট্রিটমেন্ট করে দিয়েছে। প্রত্যেকটা মানুষের ভিতরে আমি রূহ দিছি, দিল দিছি, মন দিছি, যেটা তোমরা দেখো না, বিশ্বাস তো করো। কারণ দেখার সুযোগ আল্লাহ রুলিরা পাচ্ছে, কোন দেশের প্রেসিডেন্টে পাচ্ছে, নবীরা পাচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। क्यों तंदे जाजे तन मस्तूरनी तंदे जाओ, जाजे तन मस्तूरनी दीदाए ओ कासरा दोस्तूरनी। মহম্মদ রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বিশ্বাস করতেছো কিন্তু আসলে এই পৃথিবীর কেউ কোনোদিন তাকে দেখার সুযোগ দেখলে আর সাপ করে নাকি? দুনিয়া সপ্তাহে হুমড়ি গায়ে বলবে পানিতে আটকা জায়গা কেটে দিবি, কেউ দেখে দিদায়ে ও কাসরা দস্তুরনি। দেখার কোন নিয়ম বিধান আল্লাহ পাক এই দুনিয়াতে রাখেন নাই। অতএব যা আছে এটা একটু যত্ন করা লাগবে, না হইলে এই বিরাট লম্বা সফর। আলা ইন্না ফিল জাসাদি মুদগা, তোমার এই বডির ভিতরে আমি দেখানোর মধ্যে করে রুহের সাথে কানেকশন করে একটা দিল বানায়া দিছি, মন বানায়া দিছি। আল্লাহর নবী বলতেছে এটা দিল বানাইছে আল্লাহ পাক। এই দিলটা রুহের সাথে কানেকশন, আত্মার সাথে কানেকশন। যদি কোনো উম্মতের ভিতরে সেইটা যদি ভালো হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন, এই যদি সুস্থ হয়ে যায়, বলে চুল থেকে মাথার চুল থেকে পায়ের আঙ্গুলের নখ পর্যন্ত পুরা বডি আমি আল্লাহর নবী বললাম সুস্থ হয়ে গেছে। এটা যদি ভালো হয়, পুরাটা কি গেছে? ভালো হয়ে গেছে। প্রেসক্রিপশনটাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যে ফাসাদা আল্লাহর নবী বলে সেটা যদি নষ্ট হয়ে যায়, উপরের চামড়া শরীর মাংস হায় হায় যত তেলতেলা হোক, যতই সিলিক মারো, যতই গ্লেজ দিও, এই ভিতরটা যদি নষ্ট হয়ে যায়, আল্লাহর নবী ডাক্তার বলেন ফাসাদার জাসাদু কুল্লু, তার পুরা বডিটা ফসা লেগে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ফাসাদা লাগছে, ফাসাদা নবী বলতেছেন ফাসাদা লাগছে, পড়া নাই, কিছু নাই। মনটারে ভালো করেন, মনটারে সুস্থ করেন, একটু খবর নেন। এটা আদর করলে, যত্ন করলে আল্লাহু আকবার কাজে লাগবে। ভালো করার রাস্তা, এই যে ওষুধ দিতে, প্যারাসিটামল, কোর্টিন, এই হিস্টাসিন, বিভিন্ন ঔষধ বর্তমানে এই দেন, আনছে না? আল্লাহ নবী বলেন বড় একটা ঔষধ দাও, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এটা বড় একটা বড় নিষেধটা, এটা ছাড়ো আগে, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ভিতরে দিলের ভিতরে ইমানদারে সত্য করে বসাও, আর এইটার ভিতরে ঔষধ রহমতের পানি ঢুকতে থাকবে। তার জন্য বিরাট একটা নালা, বিরাট একটা ঢেউ আল্লাহ পাক নামাজ দিয়েছে। নামাজ শুরু করে দাও, ইমানটাকে খালেস করে নামাজ শুরু করো, শিরিক ছাড়ো, মিথ্যা ছাড়ো, দেখবে আল্লাহর রহমতের দ্বারা তোমার ভিতর পড়ে গেছে। আল্লাহ পাক বুঝার মানার আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই সুন্নাত আদায় করে নিন।